আজকে আলোচ্য বিষয় ধারা নির্ণয়। 11, 9, 7 ধারাটির কোন পদ -3। তো এই ধরনের প্রশ্নগুলো বেশ কয়েকটি চাকরির পরীক্ষায় এসে থাকে। তো আমরা পদ সংখ্যা সমান লিখতে পারি শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর যোগ 1, অর্থাৎ এই শর্টকাট সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এটা খুব সহজে সমাধান করতে পারি। তো এখানে শেষ পদ কিন্তু -3 এবং প্রথম পদ কিন্তু 11। তাহলে আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা শেষ পদ -3 মাইনাস প্রথম পদ হচ্ছে 11, সাধারণ অন্তর বের করি। আমরা 9 থেকে 11 বাদ দিই, তাহলে বিয়োগফল হবে -2। এবং আমরা যদি একইভাবে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদও বাদ দেই, তাহলে কিন্তু আমাদের একইভাবে -2 চলে আসবে। অর্থাৎ আমরা লিখতে পারি 7 - 9 সমান হচ্ছে -2, অর্থাৎ এটা একটি সমান্তর ধারা। তাহলে আমরা সাধারণ অন্তরের জায়গায় কত বসাবো? -2 বসাবো। আমরা লিখি -2 যোগ 1। তো আমরা -3 এবং -11 যোগ করলে হচ্ছে -14, এবং -14কে 2 দ্বারা ভাগ দেব, যোগ হচ্ছে 1। তাহলে আমরা -14কে -2 দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি 7 যোগ হচ্ছে 1 সমান হচ্ছে 8, অর্থাৎ 8তম পদটি হবে -3। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? গ। কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে ওই বৃত্তের পরিধিস্থ কোণ কত? আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এখানে কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে 120 ডিগ্রি। তো আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেই, অঙ্কন করে এর কেন্দ্রস্থ কোণ চিহ্নিত করি এবং পরিধিস্থ কোণও চিহ্নিত করি। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণকে চিহ্নিত করতেছি এ ও বি দ্বারা, এবং আমরা পরিধিস্থ কোণ নির্দেশিত করতেছি এ সি বি দ্বারা। তাহলে এসিবিটাই হচ্ছে কি পরিধিস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ হবে এ ও বি। যেহেতু এখানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমরা এসি 120 ডিগ্রি সমান লিখতে পারি 2ab। তাহলে এসিবি সমান 120/2 সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে পরিধিস্থ কোণ হবে 160 ডিগ্রি। একটি নৌকা ঘন্টায় 60 কিলোমিটার চলে, অর্থাৎ প্রতি ঘন্টায় বেগ হচ্ছে 60 কিলোমিটার। 120 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তো এক্ষেত্রে যেই দূরত্ব এবং যেই বেগই দেওয়া থাক না কেন, আমরা দূরত্বকে বেগ দ্বারা ভাগ দেব। যেহেতু আমাদের এখানে দূরত্ব 120, তাহলে 120কে আমার বেগ হচ্ছে 60, অর্থাৎ 60 দ্বারা ভাগ করলাম, তাহলে ভাগফল হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ, 2 ঘন্টা। আমরা অনুরূপ আরেকটি প্রশ্ন লক্ষ্য করি। একটি নৌকা 5200 মিটার পথ অতিক্রম করে 40 মিনিটে, তার গতিবেগ কত? তো এক্ষেত্রে আমরা একইভাবে বেগ সমান দূরত্ব ভাগ সময়। তাহলে এখানে দূরত্ব কত আছে? 5200 ভাগ সময় হচ্ছে 40 মিনিট। তো আমরা 5200কে যদি 40 দ্বারা ভাগ দেই, তাহলে আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে 130 মিটার পার মিনিট, অর্থাৎ একক হবে মিটার পার মিনিট। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে 20% বাড়ানো হলো। মার্চে ওই পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরও 15% বাড়ানো হলো। মার্চে ওই পণ্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেল? তো আমরা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে এটা সলভ করতে পারি। a + b যোগ a গুণ b ভাগ 100। তো জাস্ট আমরা মান প্রথমে যেটা 20% দেওয়া আছে সেটা হচ্ছে a, এবং পরে যে 15% দেওয়া আছে সেটা হচ্ছে b। তাহলে আমরা একটু মানগুলো বসিয়ে নেই। এর মান হচ্ছে 20, বি এর মান হচ্ছে 15, যোগ উপরে হচ্ছে এর মান 20 গুণ 15
ভাগ হচ্ছে 100। তো আমরা যদি 20 আর 15 যোগ করি তাহলে যোগফল হচ্ছে 35 যোগ হচ্ছে 20 দিয়ে যদি আমরা 100কে ভাগ দিই তাহলে পাচ্ছি 5 এবং 5 দিয়ে 15কে ভাগ দিলে 3, তাহলে হচ্ছে 35 আর 3 যোগ করলে হচ্ছে 38। যেহেতু আমাদের এখানে শতকরা পার্সেন্ট বের করতে বলছে সেজন্য আমাদের অ্যান্সার হবে 38%। তাহলে আমাদের অ্যান্সার খ। আমরা আরেকটি অনুরূপ প্রশ্ন লক্ষ্য করি। একজন ব্যবসায়ী তার প্রতি একক পণ্যের দাম 18% বৃদ্ধি করে এবং পুনরায় 25% বৃদ্ধি করে। তার মোট বৃদ্ধিকৃত দাম মূল্য দামের শতকরা কত অংশ? তো আমরা অনুরূপ শর্টকাট সূত্রের মাধ্যমে সমাধান করব। a প্লাস বি প্লাস উপরে a গুণ বি ভাগ হচ্ছে 100। তো আমরা মানগুলো বসিয়ে নিলে ক্যালকুলেশন করলেই হবে। তাহলে এর মান হচ্ছে প্রথমটা হচ্ছে 18% এবং দ্বিতীয় বি এর মান হচ্ছে 25%। তাহলে আমরা মানগুলো একটু বসাই দিই। তাহলে এর মান 18 যোগ হচ্ছে বি এর মান 25 যোগ এর মান হচ্ছে 18 গুণ বি এর মান 25 গুণ করে দিলাম ভাগ হচ্ছে 100। তাহলে 18 এবং 25 যদি যোগ করি তাহলে যোগফল পাচ্ছে 43 যোগ হচ্ছে আমরা যদি 25 দিয়ে 100কে ভাগ দিই তাহলে 4 এবং 4কে 2 দ্বারা ভাগ দিলে 2 এবং 18কে 2 দ্বারা ভাগ দিলে 9। তাহলে 9কে 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে 4.5। তাহলে আমরা যদি 43কে 4.5 দ্বারা যোগ করি তাহলে 47.5 পাই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।